Hello students, welcome to Haldar E-Academy online platform. So today we will know about Our Casuarina Tree written by Taru Dutt. So আজকে আমরা পড়বো Our Casuarina Tree যেটা তারু দত্ত লিখেছিলেন। তো এখানে আমরা টেক্সটে যাওয়ার আগে আমরা একটুখানি পোয়েট এবং পোয়েমের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জেনে নিই চলো। তো শুরু করা যাক তারু দত্তের এই পোয়েমের ব্যাকগ্রাউন্ড নিয়ে। Our Casuarina Tree by Taru Dutt actually celebrates her reminiscence of happy childhood in India with her beloved siblings. তো তারু দত্ত ইন্ডিয়াতে জন্মেছিলেন। তো ইন্ডিয়াতেই ওনার যে ভাই বোন ছিল তাদেরকে নিয়ে তার যে একটা হ্যাপি চাইল্ডহুড ছিল সেটার মেমোরিতেই তিনি এটা লিখেছেন। And this poem, it was published in a collection of poems, Ancient Ballads and Legends of Hindustan in 1882. তো এই পোয়েমটা পাবলিশ হয়েছিল Ancient Ballads and Legends of Hindustan নামে একটি কালেকশনে, যেটা লেখা হয়েছিল, পাবলিশ হয়েছিল 1882-তে। তো ক্যাজুয়ারিনা ট্রিতে কি বলছে? The tree is used as a symbolic representation of the poet's past memory. তো ক্যাজুয়ারিনা ট্রিটা পোয়েটের যে পাস্ট মেমোরি তার একটা সিম্বলিক হিসাবে ইউজ করা হয়েছে। অ্যান্ড দ্য রিচ ট্র্যাডিশন অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড ফিলোসফি। তো ইন্ডিয়ার যে কালচার এবং ফিলোসফি আমাদের রয়েছে সেটাকেও সেলিব্রেট করছে। আ প্রেভেলেন্ট আইডিয়া প্রেজেন্ট ইন দত্ত পোয়েট্রি। তোমরা যদি দত্তের এই পোয়েট্রিটা এবং অন্যান্য আরও পোয়েট্রি দেখো তো সেখানে দেখবে সবসময় উনি ইন্ডিয়ান কালচার এবং হেরিটেজ নিয়ে লিখে গেছেন। তো এবার আমরা স্টার্ট করব আমাদের পোয়েমটা। দেখা যাক পোয়েমটাতে টেক্সটে কি বলছে। Our Casuarina Tree, তারু দত্ত। এবার স্টার্ট করছি। Like a huge python winding round and round. তো কি বলেছে? একটা বিশাল বড় পাইথনের মতো। উইন্ডিং মানে হচ্ছে পাকিয়ে পাকিয়ে, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, যেটা পাকিয়ে পাকিয়ে কি করছে? দ্য রাগড ট্রাঙ্ক। রাগড কথাটার অর্থ হচ্ছে এবড়ো খেবড়ো টাইপের, হ্যাঁ। হ্যাভিং অ্যান আনইভেন সারফেস। কীরকম টাইপের সারফেসটা হবে দেখো? আনইভেন, UNEVEN, আনইভেন সারফেসে। ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের গুড়ি। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। ইনডেন্টেড কথাটার অর্থ কি হচ্ছে? সেটার মানে হচ্ছে এজড উইথ জিগজ্যাগ লাইন, মানে ওটাও এবড়ো খেবড়ো করে দিয়েছে, কিছু একটা ক্রমাগত ঘর্ষণে ওটারও এবড়ো খেবড়ো করে দিয়েছে। এজড উইথ GED, এজড উইথ জিগজ্যাগ লাইন, ঠিক আছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। তো গাছটা তো খুব লম্বা আর বড়, তো কতটা অবধি এরকম জিগজ্যাগ লাইন চলে গেছে, এরকম ক্ষত তৈরি হয়েছে। ভেরি সামিট, সামিট মানে হচ্ছে একদম চূড়োটা অবধি। নিয়ার দ্য স্টার্স, যেখানে গাছের ফাঁক দিয়ে আকাশে তারা দেখা যায়। এবার দেখো আমি পুরোটা বলছি এখানে আবার। লাইক আ হিউজ পাইথন, একটা বিশাল পাইথনের মতো, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, যেটা ক্রমাগত ঘুরে ঘুরে ওপর দিকে চলে গেছে। দ্য রাগড ট্রাঙ্ক, তার ফলে কি হয়েছে? ট্রাঙ্কটা ঘর্ষণে ঘর্ষণে ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, ওই গাছের গুঁড়িটাতে প্রচুর ঘর্ষণ লেগেছে এবং ওটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। আপ টু ইটস ভেরি সামিট, কতটা অবধি? একদম যেখানে গাছের একদম মাথাটা অবধি, যেখানে আকাশের তারা দেখা যায়। আ ক্রিপার ক্লাইম্বস। ক্রিপার কথাটার অর্থ হচ্ছে যারা গাছে পাতায় লতায় পাতায় জড়িয়ে জড়িয়ে থাকে, যেমন সাপ, সেরকম ও ক্লাইম্ব করছে, ওপর দিকে উঠছে। ইন হুজ এমব্রেসেস বাউন্ড, এবং এই সাপের ঘষে ঘষে জড়িয়ে জড়িয়ে ওঠার জন্যই এই জিনিসটা হয়েছে। এমব্রেস করা মানে হচ্ছে জড়িয়ে ধরা, হাগিং, HUGGING, হাগিং।
in whose embraces bound no other tree could live। কি বলছে, এইভাবে জড়িয়ে জড়িয়ে ধরে উঠলে অন্য কোনো গাছ কিন্তু বাঁচতে পারতো না, বাট এই ক্যাজুরিনা ট্রিটা কিন্তু বেঁচে আছে। এবার বলি ক্যাজুরিনা ট্রি। ক্যাজুরিনা কথাটা, ট্রিটা কেমন টাইপের দেখতে হয়। অ্যাকচুয়ালি ক্যাজুরিনা কিরকম জানো তো, ওটা আরেকটা নাম হচ্ছে অস্ট্রেলিয়ান পাইন। পাইন গাছ, PINE। তোমরা জানো যে এই পাইন গাছ নর্থে দেখতে পাওয়া যায়। যেমন এটার আরেকটা নাম হচ্ছে সি ওক। ঠিক আছে, পাইনের এই ক্যাজুরিনার আরেকটা নাম হচ্ছে সি ওক, SHEOAK, সি ওক হচ্ছে আরেকটা নাম। তো এগুলো যেমন নর্থ সাইড, যেমন হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর, সিকিম, এসব সাইডে পাইন গাছ দেখতে পাওয়া যায়। তো সেটার কথাই বলা হয়েছে। আর কি বলেছে এখানে, তারপর নেক্সট দেখি, বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট ওয়্যারস দ্য স্কার্ফ। গ্যালান্টলি মানে হচ্ছে ভীষণ সাহসিকতার সঙ্গে, দ্য জায়েন্ট, দ্য জায়েন্ট কাকে বলা হয়েছে, এই ক্যাজুরিনা ট্রিকে। ওয়্যারস মানে পরছে কোনটা, দ্য স্কার্ফ। এই যে পাইথনের ঘষাটাকে ও যেন নিজের মাথার স্কার্ফ হিসাবে জড়িয়ে নিয়েছে, ওর কোনো ক্ষতি করতে পারেনি। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং ফুলও গাছটাতে ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার্স। ক্রিমসন মানে তোমরা জানো যে একটু কালারটা হচ্ছে রেডিশ টাইপের। ক্লাস্টার্স কথাটার অর্থ হচ্ছে অনেকগুলো, মানে আ বাঞ্চকে বলা হচ্ছে ক্লাস্টার্স। ক্লাস্টার অফ ট্রিজ কথাটার অর্থ হচ্ছে বাঞ্চ অফ ট্রিজ। যেমন এখানে কি বলছে, ক্লাস্টার্স অল দ্য বোস অ্যামং। ক্লাস্টার্স অল দ্য বোস অ্যামং, তার মানে সমস্ত গাছের যে ডালপালা, বোস মানে হচ্ছে ডালপালা, ক্লাস্টার্স মানে হচ্ছে জড়ো করা। তো এক গাদা ডালপালার মাঝে ফুলও ফুটে আছে, তার মানে গাছটার কত শক্তি দেখো। গাছটা যে শুধুমাত্র ক্ষতবিক্ষত হয়েছে এবং সেটাকে তার কিছু যায় আসেনি সেটা নয়, তার গাছে ফুলও ফুটে আছে, যেখানে অন্য গাছ হলে মারাই যেত। whereon all day are gathered bird and bee। শুধু তাই নয়, all day সারাদিন ধরে, whereon মানে উপরন্তু, এখানে কি হচ্ছে, all day are gathered মানে জড়ো করছে, bird and bee পাখি, এবং bee মানে মৌমাছিও জড়ো হচ্ছে। and often at night, কি বলছে, রাত্রির দিকে প্রায়ই কি হচ্ছে, the garden overflows। গার্ডেনে ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে অতিরিক্তই হয়ে যাচ্ছে। ওভারফ্লো কথাটা মানে হচ্ছে, দেখো লাইনটা, নেক্সট লাইনটা বলি তাহলে বুঝতে পারবে। ওভারফ্লোস উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ। ওভারফ্লো মানে হচ্ছে সাউন্ড ওভারফ্লো কথাটার অর্থ হচ্ছে চারিদিকে শব্দে ভরে যাওয়া। তো কিসে ভরে যাচ্ছে, ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেটা শেষই হচ্ছে না। বেশ, নেক্সট কি বলছে, sunk darkling from our tree। এই ডার্কলিং কথাটা হচ্ছে গ্রোয়িং ডার্ক বা ডার্ক ক্যারেক্টার, ঠিক আছে, মানে কালো বলতে পারো। sunk darkling from our tree while men repose। তা বলছে অন্ধকার যখন ঘনিয়ে আসছে, ডার্কলিং অন্ধকার যখন ঘনিয়ে আসছে, মানুষ যখন রিপোজ মানে হচ্ছে রেস্ট নেওয়া, মানে ঘুমাচ্ছে, তখনও কিন্তু এখানে গান শুনতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে এখানে একবার মিনিংটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো ফার্স্টে কি বলছে, পাইথনের মতো ঘুরতে ঘুরতে যে গাছটাকে ক্ষতবিক্ষত করে দিয়ে এসছে একদম চূড়ো অবধি, তো সেই ক্রিপার পাইথনের ক্লাইম্ব থেকে অন্য কোনো গাছ বাঁচতে পারতো না। বাট এই ক্যাজুরিনা ট্রি যে শুধুমাত্র বেঁচে আছে সেটা নয়, সেখানে ফুল আসছে, বি আসছে, তারপর বার্ডস আসছে, রাত্রিতে একদম সুন্দর গানে চারিদিক মুখরিত হয়ে আছে, মানুষ যখন ঘুমোচ্ছে চারিদিকে সুন্দর গানে মুখরিত হয়ে আছে। ঠিক আছে,
তো এখানে কি বলতে চেয়েছে, এই ওই যে ক্যাজুইনা ট্রি যেখানে পোয়েট তার ছোটবেলাটা কাটিয়েছে ওর মেমোরির মতো, সেখানে অনেক ক্ষত তৈরি হয়েছে, অনেক খারাপ ভালো মেমোরি তৈরি হয়েছে, বাট তার সত্ত্বেও পোয়েট তার নিজের জীবনে অনেক দূর এগিয়ে গেছেন এবং তার মনের মধ্যে যে সমস্ত স্মৃতি তৈরি হয়েছে সেগুলো এখনো সেই পাখির গানের মতনই ভেসে যাচ্ছে। তার মনের মধ্যে অসংখ্য সুন্দর স্মৃতি তৈরি হয়েছে, কিন্তু অনেক দুঃখের ঘটনাও ঘটেছে, বাট পোয়েট ওই ক্যাজুইনা ট্রির মতো শক্তভাবে দাঁড়িয়ে আছে, তাকে কেউ টলাতে পারেনি। এই যে ফ্লাওয়ার্সের কথা বলছে, বার্ডস বি এগুলোর কথা বলছে, তারপরে হচ্ছে সুইট সং, এগুলো সমস্ত ভালো মেমোরি তৈরি হয়েছে। যতই একটা হিউজ পাইথনের মতো স্কার্স মানে ক্ষতবিক্ষত মেমোরি থাকুক না কেন, পোয়েট কিন্তু তার জীবনে শক্তভাবে দাঁড়িয়ে আছে। আগেই বললাম যে দেখো কথাটা কি বলেছে, গ্যালান্টলি দ্য জায়েন্ট। হ্যাঁ, এখানে গ্যালান্টলি দ্য জায়েন্ট যে শুধুমাত্র ওই ট্রিটাকে রেফার করেছে তা নয়, এখানে পোয়েটকে নিজেকেও এখানে রেফার করেছে। ঠিক আছে, নেক্সট দেখি কি বলছে। এ দেখো এখান থেকে এবার পড়বো, when first my casement is wide open। তো প্রথমে কি বলছে, casement মানে হচ্ছে ওই জানলাটা। তো জানলাটার কথা মানে কি ধরনের বলো তো, ওই জানলা যেটা ওই খোলা হয় না যখন, সেটাকে বলা হচ্ছে। তো যখন আমার casement is wide open through at dawn, যখন ডন টাইমটাতে, একটা হচ্ছে ডাস্ক একটা হচ্ছে ডন। তো ডন মানে হচ্ছে ভোরবেলা, হ্যাঁ, এই ডন মানে হচ্ছে ভোরবেলা। আর একটা কথা আছে দেখবে, ডাস্ক এর অপোজিট হচ্ছে ডাস্ক, DUSK। ডাস্ক মানে হচ্ছে গোধূলি বেলা, ঠিক আছে, আর ডন মানে হচ্ছে ভোরবেলা। এটা ওর অপোজিট কিন্তু, মিনিং নয়। তো ভোরবেলায় যখন কেসমেন্টটা যখন ওপেন হচ্ছে, ওয়াইড ওপেন হচ্ছে, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট। তো ডিলাইটেড কথাটার মানে হচ্ছে খুব জয়ফুল, আনন্দ পায়, জয়ফুল। তো জয়ফুল কেন হচ্ছে, অন ইট রেস্ট, যখন এটার ওপর চোখ পড়ে। রেস্ট কথাটার অর্থ এখানে হচ্ছে চোখ পড়ে। তো কিসের ওপর চোখ পড়ে, ওই ক্যাজুইনা ট্রির ওপর চোখ পড়ে ভোরবেলায়, যখন পোয়েট তার দরজাটা খোলে মানে জানলাটা খুলে ওয়াইড ওপেন করে। সামটাইমস অ্যান্ড মোস্ট ইন উইন্টার, কি বলছে, কখনো কখনো এবং উইন্টারে তো বেশিরভাগ সময়ে, অন ইটস ক্রেস্ট। ক্রেস্ট কথাটা মানে হচ্ছে একদম চূড়োতে, ঠিক আছে, ওই যেমন সামিট পড়লে সেরকম চূড়োতে। SUMMIT, হ্যাঁ। তো কি চোখে পড়ছে সেখানে, সামটাইমস এন্ড মোস্ট ইন উইন্টারে কি হয়, আ গ্রে বাবুন, একটা গ্রে কালারের বাবুন। তোমরা যদি বাবুন দেখো তাহলে দেখবে যে ওটা হচ্ছে এক ধরনের বাঁদরের আর একটা প্রজাতি হচ্ছে বাবুন। তো ন্যাচারালি বাবুন কিন্তু মাংসাশী হয়, মাংস খেয়ে থাকে ওরা। তো আ গ্রে বাবুন সিট স্ট্যাচু লাইক অ্যালন, একা একা স্ট্যাচুর মতো বসে আছে চূড়োটাতে। ওয়াচিং দ্য সানরাইজ, তাহলে বাবুনটা কি করছে, সানরাইজ দেখছে, সূর্য ওঠা দেখছে। while on lower boughs, তো আমি ব কথাটার অর্থ আমি আগে বলেছিলাম কি, যে ব কথাটার অর্থ হচ্ছে ডালপালা, ব্রাঞ্চ, হ্যাঁ, BRANCH, ব্রাঞ্চ। তো ও যেখানে বসে আছে তার নিচের ব্রাঞ্চে বলছে কি, his funny offspring live about and play। তো ওর পানি অফস্প্রিং গুলো কি করছে, পানি কথাটার অর্থ হচ্ছে একদম ছোট, স্মল, and weak,
তো পানি কথাটার অর্থ হচ্ছে একদম ছোট এবং উইক। অফস্প্রিং কথাটার অর্থ হচ্ছে বাচ্চা। বাচ্চাগুলো কি করছে? লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে। লিপ অ্যাবাউট মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, অ্যান্ড প্লে খেলা করছে। লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, এবং দূরে এবং কাছে। কোকিলাস হেল দ্য ডে, ভোরের বেলায় কোকিল ডাকতে শুরু করেছে। হেল মানে কি বলতো? মানে আহ্বান জানাচ্ছে। হেল দ্য ডে, আহ্বান জানাচ্ছে দিনটাকে। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স, প্যাস্চার্স কথাটার অর্থ কি বলতো? যে কোনো ল্যান্ড যেটা কভার্ড উইথ গ্রাস, একদম ঘাসে ঢাকা থাকে বা তোমার ছোট ছোট গাছপালায় ঢাকা থাকে, এরকম মাঠকে, পরিষ্কার কথায় মাঠকে বলা হচ্ছে। ওয়েন্ড আর স্লিপি কাউস, ওয়েন্ড, এবার দেখো যে মাঠে ঘাস থাকবে সেখানেই না গরুরা যাবে। এবার ওয়েন্ড কথাটার অর্থ হচ্ছে একটা স্পেসিফিক ডিরেকশনে স্লোলি যাওয়াটাকে বলা হচ্ছে ওয়েন্ড। আওয়ার স্লিপি কাউস মানে ভোরের বেলায় তখনও গরুগুলোর ঘুম ভাঙেনি, সেই মতো অবস্থা দিয়ে ওদেরকে চড়ে খেতে হবে, তো পেট ভরার জন্য ওদেরকে ওই ঘাসে পূর্ণ মাঠে ওরা ধীরে 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 যাচ্ছে। And in the shadow on the broad tank cast, তো কি বলছে? আচ্ছা, and in the shadow on the broad tank cast by the ward tree, so beautiful and vast, এবং বলছে যখন ছাওয়া পড়ছে সেই ছাওয়াতে ব্রড ট্যাঙ্ক গাছ, তো সেই গাছের বড় ছাওয়াটা, বড় গুঁড়িটা সেটা দেখা যাচ্ছে। বাই দ্য হোয়ার ট্রি, হোয়ার কথাটার অর্থ হচ্ছে একটু গ্রেইশ হোয়াইট হয়ে যাওয়া। GREYISH, গ্রেইশ হোয়াইট। তো পাইন গাছ দেখবে যেহেতু তোমার বরফ ঢাকা অঞ্চলে বেশি থাকে, খুব সবুজ কিন্তু হয় না, ওদের বরফ পড়ে পড়ে থাকে, তো উনি যখন বরফ সরে যায় একটু গ্রেইশ হোয়াইট টাইপের দেখতে লাগে। তো সেটা এখানে বলেছে, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট। যদি কখনো ওই গাছগুলো দেখো, দেখবে একদম নিচ থেকে, পাহাড়ের নিচ থেকে শুরু হচ্ছে, একদম ওপর অব্দি চলে যাচ্ছে, আর এত লম্বা, এত বড় আর সুন্দর হয় দেখতে। ভাস্ট কথাটার অর্থ হচ্ছে বিশাল। দ্য ওয়াটার লিলি স্প্রিং, ওয়াটার লিলি তো জানো এক ধরনের ফুল হচ্ছে ওয়াটার লিলি, যেটা জলে হচ্ছে ফ্লাওয়ার। স্প্রিং মানে হচ্ছে ফুটছে, লাইক স্নো এনম্যাসড। এনম্যাসড কথাটার অর্থ হচ্ছে অল টুগেদার ইন আ গ্রুপ। হ্যাঁ, অল টুগেদার ইন আ গ্রুপ। তো ওয়াটার লিলিকে দেখে মনে হচ্ছে লাইক স্নো এনম্যাসড, যেন এক মানে গুচ্ছ জড়ো হয়েছে। বরফ যেমন একের পর এক স্তূপাকৃতি হয়ে জড়ো হয়, ঠিক সেমনি ভাবে গ্রুপে জড়ো হয়েছে। তো আমরা এইটুকু আগে আরেকবার মিনিংটা দেখে নিই কি বলছে। এখান থেকে দেখব, when first my casement is wide open thrown, যখন আমি আমার জানলাটাকে বড় করে খুলে দিই, at dawn my eyes delighted on its rest, তখন দেখি কি যে ভোরবেলাতে আমার যখন ওদিকে তাকাই, sometimes and most in winter, শীতকালে এবং বেশিরভাগ সময়গুলোতে, মাঝে মাঝে অন্য সময়ে মাঝে মাঝে, শীতকালে বেশিরভাগ সময়গুলোতে, on its crest, মাথার চূড়াতে, a grey baboon sits statue like alone, একটা গ্রে রঙের বাবুন স্ট্যাচুর মতো একাকী চুপ করে বসে থাকে। ওয়াচিং দ্য সানরাইজ, কি দেখে? সানরাইজ দেখে। আর যখন নিচের ডালগুলোতে ওর স্মল অ্যান্ড উইক যে সমস্ত বাচ্চাগুলো তারা খেলতে থাকে, ফার অ্যান্ড নিয়ার, দূরে এবং কাছে, মানে পুরো জায়গাটা জুড়ে কোকিলাসগুলো কি করছে? দিনটাকে আহ্বান জানাচ্ছে। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স, এবং মাঠে সবুজ ঘাসে ঢাকা মাঠে গরুরা খেতে চলেছে, চড়তে যাচ্ছে, এবং সেখানে ছাওয়া পড়ছে কিসে? একটা বিশাল বড় গ্রেইশ হোয়াইট ক্যাজুরিনা ট্রির। আর ওয়াটার লিলিগুলো স্প্রিং করেছে, ফুটছে, যেন স্তূপাকৃতি হয়ে ফুটছে।
এবার দেখি এখানে কি বলছে এটাতে, বাট নট বিকজ অফ ইট ম্যাগনিফিসেন্স। এবার দেখো ম্যাগনিফিসেন্স কথাটার অর্থ হচ্ছে বিশালত্ব। ডিয়ার ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল, বলছে শুধুমাত্র বিশালত্বের জন্য ক্যাজুরিনা ট্রিটা কিন্তু ওর আত্মা, সোল মানে হচ্ছে প্রাণের কাছে, ডিয়ার মানে হচ্ছে প্রিয়। তো বলছে শুধুমাত্র ওর বিশালত্বের জন্য ক্যাজুরিনা ট্রি কিন্তু আমার হৃদয়ের এত কাছে নয়। তাহলে কিসের জন্য, আরো রিজন দেখি। beneath it we have played, তো বলছে beneath মানে হচ্ছে underneath, ওর তলাতে, UNDER, under, NEATH, underneath, ওর তলাতে, we have played, আমরা খেলা করেছি। though years may roll, যদিও বছর পেরিয়ে যায়, রোল মানে হচ্ছে গুটিয়ে পাঠিয়ে নেওয়া, বছর পেরিয়ে যাচ্ছে। ও সুইট কম্প্যানিয়ন্স, কম্প্যানিয়ন্স মানে হচ্ছে সঙ্গী, ও আমার সুইট সঙ্গীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, কিন্তু ভালোবাসা তো বেড়েই যাচ্ছে, ইন্টেন্স মানে হচ্ছে খুব ডিপ, খুব ডিপ, তো ভালোবাসা তো বছর পেরিয়ে গেলেও ভালোবাসা তো বেড়েই যাচ্ছে। ওর যে সুইট কম্প্যানিয়ন সঙ্গীদের জন্য কথাটা বলেছে। ফর ইয়োর সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, সেক কথাটার অর্থ হচ্ছে তোমার জন্য, ফর ইয়োর সেক মানে হচ্ছে তোমার জন্য, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, ওই ট্রিটা মানে ক্যাজুরিনা ট্রিটাই চিরকাল আমার কাছে প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, এই ব্লেন্ড কথাটা হচ্ছে ব্লেন্ড, BLEND, ব্লেন্ড কথাটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস কথাটার অর্থ হচ্ছে তোমাদের যে ছোটবেলার যে মধুর স্মৃতি সেটা দিয়ে মিলিয়ে মানে মিলে গুছে আছে আর কি, একত্রিত হয়ে আছে। ইট শ্যাল রাইজ ইন মেমোরি, তো আমার মেমোরিতে, আমার স্মৃতিতে এটাই মনে করি আমি, এটাই আমার প্রতিনিয়ত মনে পড়ে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইজ, এবার কি হয়, ছোটবেলাকার সুখ স্মৃতি মনে করতে করতে চোখের জল যখন বেরোয় তখন কেমন থাকে, গরম থাকে। এবার ওই গরম কান্না, ব্লাইন্ড মাইন আইজ, যেন আমার চোখটাকে অন্ধ করে দেয়, এত অঝোরে কাঁদেন কবি এটা ওনাদের সেই সুখ স্মৃতি মনে করে। What is the dirge like murmur that I hear, এই dirge like কথাটা খুব ইম্পর্টেন্ট। dirge like কথাটা হচ্ছে ল্যামেন্ট করা, দুঃখ করা, হ্যাঁ, LAMENT, ল্যামেন্ট, মারমার, মারমার মানে হচ্ছে মৃদু ওই গুঞ্জন শব্দ, মানে ওই দেখবি গুনগুন শব্দ যেটা বলে গুঞ্জন, সেটাকে বলা হচ্ছে মারমার। তো আমি কি শুনতে পাচ্ছি, আমি যেন দুঃখের করুণ, আমি যেন কিছু শব্দ শুনতে পাচ্ছি। দ্যাট আই হিয়ার লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গেল বিচ, সিঙ্গেল বিচটা কেমন বলো তো, মানে পাথরে ঢাকা, বিচ কি রকম হয়, হয় পাথরে ঢাকা হয়, না হলে বালিতে ঢাকা হয়। তো সিঙ্গেল বিচ মানে হচ্ছে পেবেল, PEBBLE, পেবেল বিচ হচ্ছে সিঙ্গেল বিচ। তো বলছি নদীর জল যখন পাথরে ধাক্কা খায়, সেটা যখন কন্টিনিউয়াসলি হতে থাকে, একটা যেমন তীব্র গুঞ্জনের শব্দ ওঠে, তার মতনই মন খারাপ করা শব্দ যেন আমি শুনতে পাচ্ছি। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এই দেখো ল্যামেন্ট কথাটা এক্ষুনি বললাম, এটা ওই গাছটা দুঃখ করছে। অ্যান্ড ইরি স্পিচ, ইরি মানে হচ্ছে স্ট্রেঞ্জ টাইপের একটা স্পিচ, STRANGE, স্ট্রেঞ্জ টাইপের স্পিচ, এই যেন একটা শব্দ, একটা কথা। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, হ্যাপলি মানে হচ্ছে বাই চান্স, বাই চান্স। তো কি বলছে এখানে, পুরো
পুরোটা একবার এখানটা দেখি যে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা গাছটা এখানে দুঃখ করছে। অ্যান্ড ইরি স্পিচ, ইরি স্পিচ কেন বলেছে, একটা স্ট্রেঞ্জ সাউন্ড, একটা স্ট্রেঞ্জ স্পিচ কথা বলেছে। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। এবার আননোন ল্যান্ড মে রিচ কথাটা দেখো খুব ইম্পর্টেন্ট। এখানে গাছটা কেন দুঃখ করছে, কারণ ওর যে কম্প্যানিয়নসরা ছিল তারা অনেকেই মারা গেছে, ডিপার্টেড সোলস। হ্যাঁ, এখানে পোয়েট দুঃখ করছে, এখানে পোয়েট মর্ন করছে, দুঃখ করছে, মর্ন করছে, MOURN, মর্ন করছে কাদের জন্য, সেই সমস্ত ডিপার্টেড সোল, সেই সমস্ত লস সোল, ঠিক আছে, যারা মারা গেছে আর বেঁচে নেই, তাদের জন্য তার মনের সমস্ত মেমোরিতে তারা আজও জীবিত। এবং যেহেতু গাছটার তলাতেও তারা খেলেছিল, তারা তখনও বেঁচে, তাই গাছটাও দুঃখ করছে। এবং উনি ভাবছেন যে তার এই দুঃখটা হয়তো হ্যাপলি বাই চান্স সেই আননোন ল্যান্ড যেখানে এখন ওনার সঙ্গী সাথীরা রয়েছে সেখানে হয়তো বা পৌঁছে যাচ্ছে। তো দাঁড়াও এখানে আমরা দেখি যে এটাতে কি বলছে। কতটা পড়লাম এখানে, হ্যাঁ এখান থেকে আমি একবার বলে দিই, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স থেকে আরেকবার রিভিশন করিয়ে দিই। এখানে কি বলছে যে গাছের বিশালত্বের জন্য নয়, গাছটা প্রিয় বরং হচ্ছে অন্য কারণে, সেটা হচ্ছে তারা ওই গাছের নিচে খেলা করেছে, বছর পেরিয়ে গেছে, সেই সমস্ত কম্প্যানিয়ন তার সঙ্গী সাথীদের জন্য তার ভালোবাসা কিন্তু ইন্টেন্স, আরো তীব্রতর হয়েছে। ওদের জন্যই পোয়েটের কাছে এই গাছ চিরকাল প্রিয় থাকবে। shall the tree be ever dear for your sake, তাদের জন্য। blend with your images, ছোটবেলার সেই সমস্ত ইমেজেস it shall arise in memory, সব কবির মেমোরিতে উঠে আসে যতক্ষণ না hot tears blind her eyes, তার চোখ একদম অন্ধ করে দেয় অঝরে কান্না। এবং তার জন্য তিনি মর্ন করছেন, তিনি দুঃখ করছেন। ডার্চ লাইক মারমার, একটা সে করুণা শব্দ ভেসে উঠছে, কেমন ভাবে যেন পাথরে ধাক্কা খেয়ে সমুদ্রের জল ব্রেক করছে, লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গেল বিচ। আর কি বলেছে, এই গাছটাও দুঃখ করছে এক অদ্ভুত সুরে, যাতে তাদের এই কষ্টটা যারা মারা গেছে তাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আজকে এই অবধিই থাক, নেক্সট দিন দেখবো আমাদের এই প্যারাগ্রাফটা। Okay students, so this is it for today. We will also go through the second paragraph of the poem as well. I hope you understand all of this and you stay well. So till the next class, stay with us. Bye.